মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ বানাইছে। যেই নাপাক পানি শরীর থেকে শরীর উত্তেজিত হয়ে যখন বেরিয়ে যায়, গোসল আমার আপনার উপরে ফরজ হয়ে যায়। ওই নাপাক পানি দিয়ে আমার আল্লাহ বানাইয়া আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আশরাফুল মাখলুকাত। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আল্লাহ তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, সিনাই পর্বতের কসম খেয়েছেন, পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম খেয়েছেন। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেই কত, কিন্তু কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। দুনিয়ার কোনো মানুষ এভাবে মানুষকে বানানোর ক্ষমতা নাই। আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে বানাইছে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যে সুন্দর করে বানাইছে এতে কোনো সন্দেহ আছে? অবশ্যই। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সেই মানুষ নিজে খোদারে বানাইয়া সেই খোদার সামনে মাথা নত করে জোরে আওয়াজ দিয়ে চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমরা দেখি আর কি আমাদের এলাকায় খোদারে 6 মাস লাগিয়া বানায় কারিগর দিয়ে। সেই মাটির মূর্তির সেই খোদার সামনে মাথা নত করে। আবার এই সেই খোদারে নিয়া বঙ্গোপসাগর, বুড়িগঙ্গা সাগর, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, সুরমা সব নদীতে নিয়ে খোদারে জন্মের মতন ফারাইয়ার পরে মাটির কী করে পানির মধ্যে সুবাই আমারে। কথা কন ঠিক কিনা? নাউযুবিল্লাহ বলবেন না? বলেন তো, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে? তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার ইবাদত করবে নাকি যাকে সৃষ্টি করেছে সে তার ইবাদত করবে? কথা বুঝেন না? খালেক সৃষ্টি করবে, যিনি যাকে সৃষ্টি করা হয়েছে সে ইবাদত করবে একমাত্র খালেকের, যিনি সৃষ্টিকর্তা। আর আমরা উল্টা বিপরীত, নিজেরা বানাইয়া নিজেদের খোদার সামনে মাথা নত করি। জোরে কর নাউযুবিল্লাহ। আর হ্যাঁ গো, খোদা প্রতি বছর বছর বানান লাগে, কিন্তু আমার আপনার খোদা প্রতি বছর বছর বানান লাগে না। কথা কোন বানান লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মাহফিলে মানুষ কম থাকলে মনটা নষ্ট হয়ে যায়, মনটা ভেঙে যায়। কথা বুঝেননি আপনারা? শ্রোতা যত বেশি থাকবে সামনে, বক্তা ওয়াজ করে তত আনন্দ লাগে। কি কথা ঠিক না বে ঠিক? কারণ বয়ান শেষ না হওয়ার আগেই অনেকে চলে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর তিনি এমন এক সত্তা যিনি অতীত ছিলেন, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ অতীতে ছিল কি ছিল না? জোরে বলেন না বর্তমানে আছে না নাই? আল্লাহু আকবার। ভবিষ্যতে থাকবে কি থাকবে না? উনি হলেন রব। উনি কে? রব। তাহলে গোলামি করব কার? আরো আসতে বলেন, গোলামি করব কার? সেজদা যদি করতে হয় আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মাজার বাজার গায়রুল্লাহর সামনে মাথা নত করা চলবে? কথা বলেন না যে চলবে? নাকি যাই মরা মাসের কবর মারবেন? আহ, শিরকের কারখানা খুলে বসছে বাংলাদেশের বহু জায়গায়, নাম বলবো না। মুদ্রাটারও যায় সেজদা করে, চিন্তাটারও যায় সেজদা করে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ খুশি হয় না বেজার হয়? বলেন আল্লাহ খুশি হয় না বেজার হয়? সবচেয়ে বেশি আল্লাহ তখনই বেজার হয় যখন আল্লাহর সাথে কাউকে শরীক করা হয়। ইন্না শিরকা লা যুলমুন আযীম। তাহলে আমরা গোলামি করব কার?
দ্বিতীয় নম্বর টপিক চলে যায় আয়াতের শেষ অংশে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সাবধান সাবধান, তোমরা তোমাদের রবের গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলবে না। এক নম্বরে হলো হকুল্লাহ, আল্লাহর গোলামি, আল্লাহর হক আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে আয়াতের শেষ অংশে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহর কথা রিপ্লাই করে শোনাইতেছি, কথা আমার না, জোরে বলেন কথা কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন সূরা আহজাবের ভিতরে, আল্লাহ পাক আমাকে আপনাকে আদেশ করতেছেন, দুনিয়ার মানুষের আল্লাহর কথাটা আমি রিপ্লাই করে শোনাইতেছি। পরে বাংলা অনুবাদ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আদেশ করা হয়েছে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করো। জোরে আওয়াজ দিয়ে বলে আদেশ কার? আমি আল্লাহর হক যখন আদায় করবা, দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবা। হুকুকুল ওয়ালিদাইন, তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবা। কিন্তু আজকাল সমাজের মধ্যে সন্তানরা দেখা যায় মা বাবার সঙ্গে ইহসান করে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সৎ আচরণ করে না, সৎ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না। তার পিছনে কিছু কারণ আছে, মা বাবার কিছু ভুলের কারণে সন্তানগুলো গোমরাহি হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাড়ি বিক্রি করিয়া, গাড়ি বিক্রি করিয়া, গরু বিক্রি করিয়া, দুনিয়ার সব কিছু বিক্রি করিয়া সন্তানকে বড় শিক্ষিত বানাইলাম, কিন্তু মানুষ বানাইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? জীবনের প্রারম্ভে মা বাবার উপরে অনেকগুলো দায়িত্ব সন্তানের উপরে, সেই দায়িত্বগুলো সন্তানের ঠিকমতো মা বাবা দায়িত্ব পালন না করার কারণে সন্তানগুলো গোমরাহি হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রথম নম্বর হলো, সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তানের ডান কানে আজান, মুসলমান হিসাবে বাম কানে ইকামত দিতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মৃত্যুর পরের জিন্দেগি যেদিন শুরু হয়ে যাবে, আমার আপনার জানাজার নামাজ যখন নাকি পড়ানোর জন্য লাশটা হাজির হয়ে যায় বৈরাগী বাজার মাদ্রাসার মধ্যে, এই বৈরাগী বাজার মাদ্রাসায় যখন নাকি আমার আপনার খাটিয়াটা চলে আসবে, জানাজার আগে ইকামত নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোনো আজান নাই, ইকামত নাই। জীবনে আমার আপনার যখন নাকি জন্ম হয়েছে, জীবনের শুরুতে প্রারম্ভে, তখন এই ডান কানে আজান হয়ে যায়, বাম কানে ইকামত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই আজানটাও ঠিক মতো দেওয়া হয় না, ইকামতটাও ঠিক মতো দেওয়া হয় না। সপ্তম দিনে সন্তানের তিনটা দায়িত্ব মা বাবার উপরে। প্রথম নম্বরে হলো সন্তানের মাথার চুলগুলো ফেলে দেওয়া, সেই অনুযায়ী ওজন করে চুলের ওজনে দান সৎকা করে দেওয়া, সেটাও করে নাই। বর্তমানে বিশ্ব নবীর কথায় কান দেওয়া হয় না, কথা শোনে না। দেখা যায় ডাক্তার বলছে 40 দিনের আগে চুল ফালানো যাবে না, ডাক্তারের কথা শুনে কথা কন ঠিক কিনা? এখন কি ডাক্তারের কথা শুনবেন না মদিনাওয়ালা নবীর কথা শুনবেন? কথা বলেন। সন্তানগুলো এখন অসুস্থ হয়ে যায়, কারণ হলো সুস্থ রাখার মালিক আমার আল্লাহ, কিন্তু ডাক্তারের কথার মধ্যে বেশি কর্ণপাত করা হয়। দুনিয়ার মানুষগুলো এখন ডাক্তারের উপরে নির্ভরশীল হয়ে গেছে। আমি আপনার ডাক্তারের উপর নির্ভরশীল হয়ে গেছি। একটু ব্যথা আরম্ভ হয়েছে, দৌড়িয়া ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে অমক মেডিকেলে যান। তার সঙ্গে তার লিয়াজও আসে না নাই? কথা বলেন। গেলে 14টা 15টা পরীক্ষা দিবে, 42,000 টাকা বিল আইছে। কথা কয় এটা? কিন্তু আসলে আবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
সুন্নত তরিকায় যেভাবে আমাকে আপনাকে আমল করার কথা বলেছেন সেই আমল আমি আপনি করি না। বুকে ব্যথা হয়েছে, হাত দিয়ে চাপ দিয়ে ধরেন। গাড়ে ব্যথা হয়েছে, হাত দিয়ে চাপ দিয়ে ধরেন। আর দোয়া পড়েন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। যখন এই দোয়া পড়বেন, অথবা আল্লাহুম্মা আফিনি ফি বাদানিক, আল্লাহুম্মা আফিনি ফি বাদানিক, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, যখন হাত দিয়ে চাপ দিয়ে ব্যথার স্থানে পড়বেন, আল্লাহ পাক এই দোয়ার উসিলায় আবার আপনাকে আল্লাহ সুস্থ করে দিবে। সুবহান। সব ডাক্তার উপরে কিন চলে গেছে, গাঁট্টি গাঁট্টি এরকম বক্স লয়ে লয়, ওষুধ এরকম বক্সের মধ্যে গাঁট্টি ভরা, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতে শিফাগুলো তিলাওয়াত করেন। আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ আমাকে সুস্থ জীবন দান করবে। আমল নাই, শুধু একই চলে গেছে ডাক্তারের উপরে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে মা বাবার উপর সন্তানের উপরে যে দায়িত্ব, সন্তানের সুন্দর একটা নাম রাখা। সেই নামটাও এখন সুন্দর করে রাখা হয় না, আরে আমাদেরকে ডাকা হয় না। নিজের মন গড়া বর্তমানে আধুনিক মডার্ন নাম রাখে। স্কুল বল্টু, নাট বল্টু, জয়েন্ট বল্টু, উষ্টা, লাতি, গুড়া, ঠেলা গাড়ি, ব্যান গাড়ি, রকেট তুফান, ঝড় তুফান, সাইক্লোন, কথা কন ঠিক কিনা? আপনাকে এলাকা আছে কিনা জানি না। আমগো ঢাকা শহরে নাম রাখতেছে আপেল, কমলা, আঙ্গুর, নেশপতি, কথা বলেন ঠিক কিনা? আগের দিনের নাম ছিল বদরুন্নেসা, করিমুন্নেসা, রহিমা, কুলসুম, মরিয়ম, কথা কোন ঠিক কিনা? আগের মায়ের কত সুন্দর সুন্দর নাম ছিল, আর এখনকার নাম শুনলে মুখে দিয়েও আসতে চায় না, এত কঠিন কঠিন নাম ব্যবহার করা হয়, কথা কোন ঠিক কিনা? 3 নম্বর ঘর মা বাবার উপর আরেকটা দায়িত্ব, সন্তানের 7ম দিনে আকিকা করা। দেখা যায় সেই আকিকাটা পর্যন্ত করা হয় না। সন্তানের বয়স 1 বছর হয়ে গেছে, 5 বছর, 10 বছর হয়ে গেছে। এমনও ঘটনা দেখছি 21 বছর বয়সে যাইয়া 5টা সন্তানের একবারে আকিকা করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? কয়টার? একটার বয়স 21 বছর, একটার 18 বছর, একটার হলো 15 বছর, একটার 13 বছর, একটার 10 বছর। 5টা গরু একটা কিনে আনলে হইব নি? কথা কন না, গরু আনলে হইব? জিজ্ঞাসা করলাম, গরু আনছো, খাসি আনছো, কারণ নাকি? কয় হুজুর আমগো 5 ভাই বোনের মিলে একসাথে আকিকা দেওয়া হইব, এই জন্য গরু হইব না, দেখে আবার ছাগল একটা আনছি। এই হলো আমাদের বর্তমানে ইসলামের অবস্থা। আমার ভাইয়েরা, 5ম নম্বর মা বাবার উপর, সন্তানের উপর মা বাবার একটা দায়িত্ব আছে, আছে না নাই? সেই দায়িত্বটা হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সন্তানকে আদব কাদা শিক্ষা দেওয়া, সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়িয়ে উঠানো, কথা বলেন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ। যে হুজুর কতটুকু দিনের উপরে শিক্ষা করা ফরজ, দিনের উপরে চলার জন্য যতটুকু ইলম শিক্ষা দেওয়া দরকার অতটুকু ইলম শিক্ষা করা হলো ফরজ, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কিভাবে নামাজ পড়বে, আপনার সন্তানকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে মাসলা মাসাইল শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে দোয়ায় কোনো দোয়ায় মাসুরা তাশাহুদ শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে দিনের উপরে চলার জন্য যা কিছু জানা দরকার সেগুলো শিক্ষা দিতে হবে। এই জন্য ছোট্টবেলায় সন্তানকে মক্তবে পাঠানো হয়। আপনার সন্তান যখন দিনী শিক্ষায় শিক্ষিত হবে, এরপরে এই দেশের যত বড় শিক্ষিত হোক না কেন, কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হবে না, কোনোদিন বেনামাজি হবে না, কোনোদিন ঘুষখোর হবে না, কোনোদিন সুদখোর হবে না, কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা বাবা, বর্তমানে অনেক মা বাবাই এসে আমাদের মতো হুজুরদের কাছে এসে কান্নাকাটি করে সন্তানের জন্য। কারণ কি? যে হুজুর সন্তান তো এখন আর কোনো কথা শোনে না, সন্তান এখন বড় হয়ে গেছে, এখন খারাপ ছেলেদের সাথে চলে। ছোট্টবেলা থেকে যদি মা বাবা আদর্শ সন্তান হিসাবে সন্তানকে গড়িয়ে উঠায়, যত বড় শিক্ষিতই হোক না কেন, এই দেশের যত বড় চাকরিজীবী হোক না কেন, এই দেশের যত বড় ব্যবসায়ী হোক না কেন, কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা?